বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব বিএসটিআই লাইসেন্স অনুমোদনের জন্য কেক পণ্যের লেবেল কিভাবে তৈরি করতে হয়। আজকে দেখব হলো কেকের লেবেল তৈরিকরণ। তো যাদের ফটোশপ অথবা ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে তারা এগুলোতে করতে পারবেন, আর যারা কম্পিউটার চালাতে পারে না অথবা যাদের কম্পিউটারে নাই তারা প্রেসে যে বলবেন যে এই ভিডিওটা দেখে এই ভিডিওর মধ্যে যে সমস্ত তথ্য আছে এই তথ্যগুলো ভিডিওটা যা যা লিখতে হবে এই লেখাগুলো নিয়ে আপনি ওখানে যেয়ে বলবেন যে আমার লেবেলের স্টাইল বা কালার রং চং তুমি ডিজাইন করে দাও। আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন এবং এই প্রোডাক্টের যে আপনার ইয়েটা আছে, তথ্য আছে, এই তথ্যটা আপনি সঠিকভাবে প্রেসের লোকের কাছ থেকে আপনি সুন্দর করে বসে নেবেন, তাহলে আপনাকে আর বারবার লেবেল কারেকশন করতে হবে না। তো ঠিক আছে, শুরু করা যাক। তো আমরা সাধারণত ইলাস্ট্রেটরে করি, ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে নিলাম। তো ইলাস্ট্রেটরে ফাইলে আমরা এই তথ্যগুলো আগে লিখে রাখছি। ঠিক আছে, এই তথ্যগুলো আগে লিখে রাখছি এই কারণে যাতে ভিডিও করার সময় কোনো প্রকার ঝামেলা বা ভিডিওটা যেন লম্বা না হয়। ঠিক আছে, তো আমরা আজকে ঠিক আছে এই ডিজাইনটা আমরা করে নিছি সুন্দর করে। তো প্রথমে আমরা লিখবো হলো প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম কি, এই প্রতিষ্ঠানের নামটা এর মধ্যে বসে দিই। আচ্ছা, সুন্দর করে বসে দিই। প্রতিষ্ঠান নাম কি, পাক বাগদাদ। এই রংটা সাদা করে দিই, রংটা সাদা করে দিলে সুন্দর লাগবে। মানুষটা খুব খারাপ অবস্থা, সাদা হলো না, হবে না, কারেকশন। আচ্ছা, তাহলে কি লেখা আছে, পাক বাগদাদ ফুড প্রোডাক্ট। এটা হলো প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানের নামটা সাধারণত আপনার যে ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স অনুসারে আপনার প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা থাকতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা হলো হাজিপাড়া, সদর দিনাজপুর। এই প্রতিষ্ঠানের নামের ওপর দিয়ে এক লাইনে থাকবে এই যে এই কথাটা, প্রস্তুতকারক, মনোযোগকারক ও বাজারকারী। এখন হলো ব্র্যান্ড বসায়। এখন ব্র্যান্ডটা কি জিনিস, ব্র্যান্ডটা হলো আপনার প্রোডাক্টের নাম। আপনার পণ্যের কি নাম দিবেন তার উপরে ডিপেন্ড করবে, আর এই নামটা সাধারণত আপনার ট্রেডমার্ক অধিদপ্তর থেকে কিনে নিতে হবে। কারণ হলো ট্রেডমার্ক অধিদপ্তরে আবেদন ছাড়া এখন সাধারণত বিএসটিআই লাইসেন্স দিচ্ছে না। কখনো ট্রেড লাইসেন্সের আপনার ট্রেডমার্কের আবেদনের কপি চায়, আবার কখনো জার্নাল কপি চায়। সেটা আপনার নিকটস্থ যে ফিল্ড অফিসার আছে উনি ক্লিয়ার করে বলবে যে আপনার কেন এই ট্রেডমার্কের আবেদনের কপি লাগবে, কারণ জার্নাল কপি লাগবে। কারণ হলো আপনার ব্র্যান্ডটা যদি ইউনিক হয়, সেটা যদি অন্য কোনো ব্র্যান্ডের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে, তখন আপনার এটাকে করবে, তখন বলবে যে আপনি জার্নাল কপি দেন। উপাদান সমূহ কি কি আছে, উপাদান সমূহ এই জায়গায় বসাই দিই। মানে উপাদান সহ বসাবেন সাধারণত আপনার কি কি দিয়ে কেকটা আপনি তৈরি করতেছেন সেটাকে উল্লেখ করবেন, বাস। উপাদান সমূহ লিখতে হবে ময়দা, চিনি, লবণ, বাটার,
তারপরে ঘি, ডিম ও গুঁড়া দুধ এগুলো ইউজ করছে। আচ্ছা, তারপরে দিবেন হলো নিট ওজন। নিট ওজন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এটা একটু বড় করেই দিলাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। নিট ওজন 200 গ্রাম, ছোট হাতের হলো বি। এই বিটা হলো সাধারণত এটা বি না, বির মতো দেখতে একটা লোগো, যেটা হলো মোরগ জাতের লোগো বলা হয়। এখানে হলো বিএসটি লোগো, বিএসটি লোগো। আচ্ছা, এই জিনিসটা একবার বিএসটি লোগোটা বসাই দিলাম আমি এই জায়গাতে, এই জায়গাতে বসাই দিই, কেমন হয়? আচ্ছা, এটা একটু নিচে নামাই দিই। একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ব্যাচ নং, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, এই কথাটা লিখতে হবে। এটা আর একটু পিছন দিকে দেই, কারণ এখানে সিল মারার জায়গা রাখতে হবে। এই ফাঁকাটাতে সিল মারার জন্য জায়গা থাকে। সিল মারার জায়গা কেন থাকবে? এখন আপাতত আপনি যেহেতু অফিসে জমা দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে সিল মোহর বা এখানে কোনো তথ্য না থাকলেও চলবে। যখন আপনি স্যাম্পল জমা দিবেন ল্যাবে, তখন এখানে তথ্যটা আপনি সিল মারে দিবেন। ব্যাচ নামটা হলো আপনার ইচ্ছা, আপনি যেটা দেন দিতে পারবেন। কিন্তু উৎপাদন তারিখ, আপনি যেদিনকে কেকটা তৈরি করবেন, অর্থাৎ আপনি যেদিনকে স্যাম্পলটা সিলগালা করে ল্যাবে জমা দিবেন, সেই দিনকে যে বিএসটি অফিসার আছে, ফিল্ড অফিসার, উনি আপনার স্যাম্পলটা সিলগালা করে দিবে। সেই দিনকে হলো আপনার উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, এই জিনিসটা বসাই দিতে হবে। একটু জুম করে, সেটা হলো পাক বাগদাদ প্লেন কেক। এই পাক বাগদাদ মানে কি? এই পাক বাগদাদ হলো তার প্রতিষ্ঠানের নাম না, প্রতিষ্ঠানের নাম হলো পাক বাগদাদ ফুড প্রোডাক্ট, কিন্তু পাক বাগদাদ হলো তার ব্র্যান্ডের নাম, অর্থাৎ তার কেকের নাম। দুই রকমেরও আছে, একটা হলো প্লেন কেক, একটা হলো স্পঞ্জ কেক। সেখানে স্পঞ্জ কেকের লাইসেন্স নিতে গেলে এটা আবার লিখতে হবে কেক, এখানে কেক লিখতে পারেন, এটা আবার ব্র্যাকেটও দিতে পারেন। এটা আপনি চাইলে এই যে প্লেন কেক কথাটা ব্র্যাকেটে দিতে পারবেন, কিন্তু ব্র্যাকেট ডান পাশে দিতে হবে। ময়দা, চিনি, লবণ, ঘি, বাটার, অর্থাৎ এই যা দিয়ে তৈরি করছে সেই জিনিসগুলো। বিএসটি লোগো দিবেন, বিএসটি লোগো, বিডিএস, বিডিএস হলো 1574, এই নাম্বারটা বসাই দিবেন আপনারা। নিট ওজন 200 গ্রাম বি, প্রস্তুতকারক মোড়কজাতকারক ও বাজারকারী, অর্থাৎ এই প্রতিষ্ঠান নিজে প্রস্তুত করে, নিজে এটা প্যাকেটিং করে, অর্থাৎ মোড়কজাত করে। প্যাকেটিং করার শব্দ নাই বিএসটি গেজেটে, এটা মোড়কজাত শব্দ আছে, মোড়কজাতি লিখতে হবে। তো মোড়কজাত ও বাজারজাতকারী, এবং ইনি বাজারজাত করে। প্রতিষ্ঠান কি? পাক বাগদাদ ফুড প্রোডাক্ট, হাজিপাড়া, সদর দিনাজপুর, অর্থাৎ এই ঠিকানা এনার কারখানাটা আছে ট্রেড লাইসেন্স অনুসারে। অর্থাৎ আপনার কিন্তু শোরুমের ঠিকানা হবে না, আমি বলছি শোরুমের কিন্তু কোনো ঠিকানা দেওয়া যাবে না। ঠিকানা হলো আপনার প্রোডাক্টটা যেখানে প্রোডাকশন হচ্ছে, যেখানে বানানো হচ্ছে, তৈরি করা হচ্ছে, সেই জায়গার ঠিকানায় দিতে হবে। কারণ ব্যাচ নাম, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য এইভাবে লিখে আপনার স্পেস করে রাখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত কোনো কিছু হালাল, খাঁটি, পার্সেন্টেজ এরকম কোনো কিছু লেখা যাবে না, এবং অপ্রাসঙ্গিক কোনো রেফারেন্স ছাড়া অন্য কোনো কিছু এখানে অ্যাড করা যাবে না। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ হলো সবার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।